এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমাদের আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে যেটা অ্যাজ ইউজুয়াল বলে থাকি, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে শুরুতে কেন বলি, কারণ আমি সবার ভিডিও যখন অন করি তখন সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি, যেন লাইকটা কোনোভাবে মিস না হয়। তো যাই হোক, এখানে আমি সরাসরি কিন্তু আজকে রান্নার রুমে চলে এসেছি এবং আপনাদের সাথে রান্নার ভিডিও মূলত শেয়ার করব আর কি। এখানে আমি আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংস রান্না করার জন্য যা যা লাগে সবকিছু উপকরণ এখানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু পানি পানি ভাব ছিল, তো সেটাই মানে শুকায় নিচ্ছি, যাতে তেল দিলে, পানি অবস্থায় তেল দিলে গায়ে অনেক সময় ছিটে আসে, যার কারণে আমি পানিটাকে আগে সুন্দর মতো পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, তারপর গরম মশলা সবকিছু দিয়ে আগে শুকিয়ে নিলাম আর কি। তারপরে এখানে আমি তেল দিলাম। আমি সরিষার তেল দিয়ে আজকে রান্না করছি, কারণ সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে আমি জানি মাংসটা অনেক মজার হয়। তো যাই হোক, আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি সেভাবে রান্না করছি। যেহেতু আমি রান্নার একটা লেন্দি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আসলে স্ট্যান্ডে রেখে ভিডিওটা করার চেষ্টা করছি। স্ট্যান্ড একটা নষ্ট হয়েছে, ছোট্ট একটা স্ট্যান্ড দিয়ে কোনো রকমে আপনাদের সাথে কাজ চালিয়ে নিচ্ছি। অনেক কষ্ট করেই তো সবাই ভিডিও মেক করি, তাই না? কষ্ট তো করতে হবে, যে প্রফেশনে কাজ করি না কেন সবখানে কষ্ট আর কষ্ট। কষ্ট ছাড়া আসলে সফলতার মুখ দেখাও সম্ভব না। আর সবসময় যেটা বলি যে এত কষ্ট করার পরও কেন জানি না ভিডিওতে ভিউজ এত পরিমাণ কম হয়, একদম মানে হতাশা কাজ করে। মাঝে মাঝে মনে হয় আর ভিডিও দিব না, কারোর সাথে কিছু শেয়ার করব না, মানে ভালো লাগে না এই আর কি। কারণ একটা ভিডিও তখনই বানাতে ইচ্ছে করে যখন দেখবেন ভিডিওতে ভিউজের পরিমাণটা অনেক বেশি হয়, বা আমাদের ভিডিওগুলো হ্যাঁ অনেকে পছন্দ করে, কিন্তু সে তুলনায় ওই যে ভিউজটা কম হয় তখন মনটা অটোমেটিক ভেঙে যায়। যার কারণে মানে চাইলেও আনন্দ নিয়ে ভিডিও মেক করে যে আপনাদের সাথে শেয়ার করব সেটা আসলে করা হয়ে ওঠে না। জানি না কি ভুলভাল বকে ফেললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমার পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে এসেছে, এখানে আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম, তারপরে হচ্ছে লবণ, দেন সব আর কি মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, দেন জিরে গুঁড়া, সবকিছুই দিয়ে দিচ্ছি। আর আসলে আগে বললাম আর আপনারা পরে পরে দেখতে পারবেন, আসলে আমি যা যা বলেছি সবকিছু এখানে দিয়ে দিয়েছি। আর আদা রসুনটা আমি একসাথেই ব্লেন্ডার করে রাখি, মানে আদা রসুন যে আলাদাভাবে রাখি তা না, দুইটা একসাথে আমি মিক্স করে রাখি। কারণ আমি মাংস বলেন, মাছ রান্না বলেন, সবটাতেই আদা রসুন বাটা আমি খাই, আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এই ফাঁকে আমি আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেই। সেটা হচ্ছে আমি নমিতা আইডি থেকে আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, আমার বর কোনো কাজে হেল্প করে না ভাইয়া, করতে দেখে আমার বরকে দেখিয়েছি, আমার বর আমার দিকে তাকিয়ে একটু হাসি দিল, অনেক ভালোবাসা তোমাদেরকে। আপু অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিও তুমি ভাইয়াকেও দেখিয়েছো এবং সে দেখে একটা হাসি দিয়েছে, এটা আসলে আমার কাছেও ভালো লেগেছে। আসলে আপু সংসারের কাজে হাজবেন্ড ওয়াইফ মিলে যদি একসাথে আমরা কাজ করি তাহলে কাজটা কিন্তু আসলে অনেক বেশি সহজ হয়ে যায় এবং একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা কিন্তু সবকিছুই কিন্তু বেড়ে যায়, তাই না? তো যাই হোক, কমেন্ট পড়তে পড়তে এদিকে আমার রান্না মানে মশলাও সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। উপরে যখন তেল চলে আসবে সে পর্যায়ে আমি এখানে মাংস ঢেলে দিব, মাংস দিতে থাকি। আর এইদিকে আরেকটা আপুর কমেন্ট পড়ে নেই, সেটা হচ্ছে হুমায়রা রান্না রেসিপি আইডি থেকে আপু লিখেছেন, আপু তুমি ভাগ্যবান, ভাইয়ের সুন্দর একজন জামাই পেয়ে দেখে খুবই ভালো লাগলো, কি বলবো, দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের ভালো রাখে, সুস্থ রাখে। অসাধারণ ভিডিও শেয়ার করেছেন, খুবই ভালো লাগলো, ভালো থাকবেন। আসলে আপু সবাই এই কথাটা বলে, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে আজীবন এইভাবে রাখে, মানে বদনজর যেন কারো কখনো কোনো সময় না লাগে, কারণ বদনজর জিনিসটা আসলে খুবই খারাপ।
খারাপ আর এটাতে আমি খুব বেশি ভয় পাই, কারণ হাজবেন্ড ওয়াইফ দেখা যায় সব সময়, হ্যাঁ এখন বর্তমানে ভালো আছে, ভবিষ্যতে কেমন হবে সম্পর্ক আসলে আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে ভালো আছে এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আগামী দিনগুলো এভাবে ভালো থাকতে চাই আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসগুলো সব এখানে ঢেলে দিয়েছি এবং সুন্দর মতো ওই যে লাড়কি দিয়ে আর কি নেড়ে নিলাম। আসলে কেন জানি না আমাকে লাড়কি দিয়ে রান্না করতে বেশি কমফোর্ট ফিল করছি, ইদানিং আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, সব আপুরা ভাইয়াকে নিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। ভাইয়া তো মনে হয় একদম ওজন কত জানি না ফুলে কত কেজি হয়ে গিয়েছে, কারণ সবাই এত সুন্দর কমেন্ট করলে সে তো আবার একদম পাম্পে ফুলে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট আসলে না পড়ে থাকতেও পারি না। তো জিসাম কুকিং স্টুডিও আইডি থেকে আপু কমেন্ট করেছেন, অনেক বেশি ভাগ্য হলে এমন স্বামী পাওয়া যায়, তুমি অনেক ভাগ্যবান আপু, যতদিন ধরে তোমাদের দুজনের ভিডিও দেখছি ভাইয়া তোমাকে সবসময় সাপোর্ট করে, সেলুট জানাই ভাইয়া তোমাকে। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য, এতটা সম্মান দেবার জন্য, আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য। আসলে আপু ওই তো বলি দোয়া করবেন। আসলে আপু এক হাতে কখনো তালি বাজে না, আমি যদি ভালো না হই বা আমি যদি তাকে সাপোর্ট না করি সেও কিন্তু আমাকে কখনো সাপোর্ট করবে না এবং আমার প্রতি তারও সম্মান থাকবে না। আসলে ভালোবাসা জিনিসটা দুপক্ষ থেকে আসে। হয়তো ভাইয়ার প্রকাশ ভঙ্গিটা একটু মানে কি বলবো একটু বেশি বা সে সুন্দর করে মানে প্রেজেন্ট করতে পারে, আমি হয়তো ওইভাবে প্রেজেন্ট করতে পারি না, যার কারণে আমার প্রিয় আপু ভাইয়ারা হয়তো বোঝে না যে আমিও তাকে কতটা সম্মান করি, ভালোবাসি। আপুদের সাথে কথা বলতে বলতে মাংসটা আগে আমি শুধুমাত্র কষিয়ে নিয়েছিলাম, মাংস থেকে যেটুকু পানি বের হয়েছিল জাস্ট সেটুকু পানিতে কষানোর পরে এখানে মাংস সিদ্ধর জন্য আমি 2 কাপের মতো পানি ঢেলে দিয়েছি, যাতে সুন্দরভাবে মাংসটা একদম আর কি সিদ্ধ হয়ে যায়। তো আরেকটা আপুর কমেন্ট পড়ে নেই। কুইজিন ফ্লেম আইডি থেকে আপু কমেন্ট করেছেন, দুজন মিলে কাজ করলে সংসারটা খুব সুন্দর হয়, আসলে মানুষের কথা না বললে তাদের পেট চুলকায়, তাই তারা এমন প্যাক প্যাক করে, এগুলোকে ছেড়ে দাও আপু, সব মিলে খুব ভালো লাগলো। আসলে আপু প্যাক প্যাক কথাটা শুনে আমার অনেক বেশি মজা পেয়েছি। আসলে মানুষের কাজই হচ্ছে মানুষকে পচানো, তারা পচাবেই, আসলে এটা আমরা ইগনোর যত করব তত ভালো থাকতে পারবো। আপু ঠিক বলেছ, মানুষের ভালো মানুষ কোনোদিন কখনোই সহ্য করতে পারে না। একটু ভালো থাকবেন, একটু হাসি আনন্দে থাকবেন, তাতে অন্যদের একদম মানে কি বলবো গায়ে জ্বালা পোড়া করে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আপু এত সুন্দর করে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। আর আমি একটু ঢং ঢং করে সুন্দরভাবে রান্না করেছি যেহেতু, আর সেজন্য সুন্দর করে একটু ফটো সেশন করছি আমি আমার মতো করে ফুল দিয়ে। আর এই ফাঁকে আরেকটা আপুর কমেন্ট পড়ে নেই, সেটা হচ্ছে রিসাস মম কিচেন আইডি থেকে আপু লিখেছেন, প্রিয় আপু এবং ভাইয়া, আপনাদের দুজনের ভিডিওগুলো এত ভালো লাগে, দেখলে মনটা ভরে যায়, অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় আপু এবং ভাইয়া আপনাদের জন্য। আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। আসলে আপু তোমরা আছো বলে হয়তো তারপরও ভিডিও দিতে মন চায়, আদারওয়াইজ ভিউজের যে অবস্থা তাতে আর আপু ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতায় আর খুঁজে পাই না, কারণ একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় যারা আমরা ভিডিও করি আসলে এটা আর বলার অপেক্ষা রাখে না, সবাই আমরা বুঝি। তো যাই হোক, লাস্ট একটা কমেন্ট পড়বো, সেটা হচ্ছে লিলি রূপা আইডি থেকে আপু লিখেছেন, সত্যি আপু তুমি অনেক ভাগ্যবতী আপু, এরকম স্বামী পেয়েছো, সবার ভাগ্যে এরকম স্বামী জোটে না, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, সারা জীবন যেন এরকম থাকতে পারো। আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, এভাবে আমাদেরকে ভালোবেসে যেও এবং আমাদেরকে সাপোর্ট করে যেও। আরো অনেক আপুরা কমেন্ট করেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আসলে একটা ভিডিওতে আপু চাইলেও সবার কমেন্ট পড়তে পারি না, মন চাই সবার কমেন্ট গুলোই পড়ি, কারণ এত ভালোবেসে আপুরা কমেন্ট করে, কিন্তু ওই যে সময় স্বল্পতার কারণে পড়তে পারি না। জানি না এতক্ষণ পর্যন্ত কে কে আমাদের সাথে আছেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিবেন। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি কোনো অংশ মনে হয় আপনাদের কাছে একটু হলেও ভালো লাগাতে পেরেছি, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে আসবেন। আর রান্না শেষে আজকে কিন্তু আমি সবকিছু ক্লিন করব, সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। এই যে দেখেন খাওয়া শেষ করে শুধু আপনার ভাইয়ার হচ্ছে সব মাজা ঘষা করে না, আমিও কিন্তু সুন্দর করে ক্লিন করি অ্যাজ ইউজুয়াল, বাট আমি ভিডিও করি না তো এই জন্য আসলে
কেউ এখানে ওই বসে যে আমি মানে যখনই করি তখনই স্ট্যান্ডে ক্যামেরাটা অন করে রেখে দেই, কিন্তু তাফসীরের আম্মু তো আসলে স্ট্যান্ডে আমার রাখে মনে না। হয় এখানে অনেক সময় লাগবে, আমি ঝটপট করে করে তাফসীরকে আবার আমার খাওয়াতে হয়, যার কারণে আমার আর তার একটা কথা হচ্ছে ভিডিও করতে তার কিন্তু একটু আলসেমি লাগে। একটু যে ভিডিও করবে, একটু করলে সমস্যা কি, স্ট্যান্ডে রেখে তো করাই যায়, কিন্তু না করবে না। আসলে সেটা না, আর ছাড়ো না, আমার মনে হয় সেটাই। অলস বউ তোমার সবই করে, আবার ঢং করো। আজকে আমার আসলে একটু ইচ্ছে করতেছিল না পরিষ্কার করতে, তবে আমি করি না, তবে তাফসীরের আম্মু নিজে থেকেই করতেছে। কি শান্তি। আমি তো করি। তুমি কিভাবে বুঝলে যে আজকে আমি করবো না? না সেটা না, তুমি এমন ভাবে বলছি তোমার একটা রেগুলার তুমি করো, আমি একদিনও করিনি, সেটাই তো আমার বুঝাই না। না, রেগুলারের কথা বলছি না, মানে নর্মালি অন্য দিন আছে আমি নিজে থেকে আগ্রহ নিয়ে করে ফেলি, কিন্তু আজকে তুমি করতেছ, সেজন্য আমার শান্তি লাগছে। এই স্ট্যান্ডটা অনেক কাজের, এখানেই সবকিছু ক্লিন করে ওখানে রাখা যায়, খুব ভালো লাগে। আর প্লেট গুলো রাখার জন্য আমাদের আমি স্টিলের প্লেট ছাড়া আমার খেতে আসলে ভালো লাগে না, স্টিলের প্লেটে খেয়ে অনেক শান্তি পায়। শান্তি পাই। পানি বন্ধ করে রাখি, নষ্ট করে। কাজ শেষ, পানি বন্ধ। ওকে, গুড। পরিষ্কার করে নিচ্ছে, দেখি আপনারাই কম্পেয়ার করেন কার পরিষ্কার করা বেশি সুন্দর হয়। আসলে ও ভিডিও কেন করতে চায় না সেটার প্রমাণ আজকেই পেয়ে যাবেন। আমার মতো ঝকঝকে করে পরিষ্কার করতে পারে না, এই কারণে ভিডিও করে না। মানে ওর হচ্ছে মানুষজন সবকিছু জেনে ফেলবে, এই কারণে চাই বলো, আই হ্যাভ নো প্রবলেম। লিকুইড ওটা দিয়ে কেন? এটা দেই না, এটা হালকা পাতলা করলে কিছু বাবা আমার সাথে বেশি পরিষ্কার হয়ে যাবে। আমি তো এভাবে করি না, আমি জাস্ট রুমাল থেকে পানিগুলো মুছে নেই। আসলে এবার বুঝছেন কেন এত পরিষ্কার থাকে, সে এরকম করে সাবান দিয়ে সুন্দর করে ঝকঝকে করে রাখে, এই কারণে পরিষ্কার থাকে। আর হচ্ছে আমি তো কোনো রকম মানে খালি একটু মুছে নেই, আসলে পরিষ্কারের কাজটা আগেই হয়ে যায়, আমি শুধু আর কি পালিশ করি। এই তো বেসিনটা সাবান দিয়ে ঝকঝকে করে ফেলেছে বাবা, আমি শিখে নিলাম একটা নতুন জিনিস, আর কিন্তু আমি এভাবে করিনি। বাকিটা সে পরিষ্কার করে নিচ্ছে, সে আসলে চায় না তার কাজগুলো কেউ দেখুক। আজকে আমি আসলে ফাঁস করে দিলাম, আজকে আগে আগেই পরিষ্কার করে নিছে, এই কারণেই আমি বেঁচে গেছি। আমি তো করলে আরো পরে করি, একদম শেষে যখন আর কোনো কিছুই থাকে না। তো যাই হোক, তার পরিষ্কার করা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম। যাও বেসিনে হাত দাও। শেষ মানে তার আর কোনো কাজ নাই, সে সরাসরি বেডে যাবে। আর আমি দেখেন এই যে ভাতটা মাখাই দিছি, ছেলেকে খাওয়াবো, এটা খাওয়াতে না হলেও আমার এখানে 2 ঘন্টা শ্রম দিতে হবে খাওয়ানোর পিছনে। দেন বাইরে যে খাবারগুলো আছে সেগুলো ফ্রিজে ঢুকাবো, তারপরে যাবতীয় আরও টুকিটাকি যা যা করার সব কিছু করে আমাকে বেড়ে যেতে হবে। আর সে যে এখন দিব্যি দেখেন। এটা কি আমার নামে অভিযোগ হলো? হ্যাঁ, আহারে আমি কোনোদিন তোমার নামে অভিযোগ করিনি আমার প্রিয় ভাই আপনাদের কাছে, তাদের কাছে অভিযোগ করতেছো। তবে হ্যাঁ, এটা সত্য কথা, একটা মা যেভাবে একটা সন্তানকে মানে খাওয়ানো থেকে শুরু করে সবকিছু করাতে যতটা কষ্ট করে, বাবাদের কিন্তু ততটা আসলে মানে করে না। আসলে সত্য কথা যেটা, করলে কিন্তু একটু সাপোর্ট দেওয়াই যায়। তো আমিও চেষ্টা করি, আসলে একদম যে করি না তা না, আমি বলি না যে তুমি করো না, করো। আমি এটা বুঝাইলাম যে তোমার দায়িত্ব এ পর্যন্ত শেষ না। তারপরে গত কয়েকটা ভিডিওতে হয়তো যে আমি কিচেনটা পরিষ্কার করছি, তবে যেটা কথা সেটা হচ্ছে যে এই ফাঁকে বলছি, কারণ হচ্ছে তাফসীরকে খাওয়াতে কমসে কম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা তারও বেশি লেগে যাবে। তো ও যখন এই কাজটা করে সেই ফাঁকে আমি একটু ওই কাজটা করে নিই, এবং সেটা দেরি হয়ে যায়। সেটা আমাকে সবসময় স্বীকার করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি চাই
সে আজীবন এরকমই থাক, কারো বদনজর যেন না লাগে, এটা এই যে আল্লাহর কাছে এদিকে চাই। তাফসির খেলছে বাবা, হ্যাঁ তাফসির খেলছে। হ্যাঁ, তবে ওকে খাওয়াতে গিয়ে আমাদের এখন অনেক নাজেহাল হতে হবে। আব্বা একটু মুখে নে যাও তো, আসো মুখে না বাবা, একটু মুখে নে তো যাও। খেলতেছে। তাফসীর খেলছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। আল্লাহ হাফেজ, টাটা।